दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलिमा तैयबा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन खातिमुर रसूलिल्लज़ी फदात लहुल बरियतु मिन अरबिन व मिन अजमी, फजा का दावत इब्राहीम खालिक़हु व सिर्रु मा क़ाल ईसा मिनल क़दमी, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। रब्बी ज़िदनी इल्मा रब्बिरहमहुमा कामा रब्बयानी सगीरा। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল, দোয়ার মাজলিস, সব রেসানির মাহফিল হাজির হয়েছেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। ও রব্বুল আলামিন, আমার অনেক ভাইয়েরা, বাবাজিরা, স্নেহের কচি কচি বাচ্চারা পরীক্ষা দিয়েছে, দিচ্ছে, দেবে, সকলের পাশ করার তৌফিক দান করুন। ওগো দয়াময়, যতক্ষণ আলোচনা করাবার তৌফিক দেবেন, আপনার পাঠানো কিতাব কোরআন, আপনার নবীর হাদিস থেকে সঠিক কথাগুলো আমার মুখ থেকে বলিয়ে নেবেন। ওগো মাবুদ, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। ওগো আল্লাহ, ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরিক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Sadri Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হাজরাত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বেনিয়াজির দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা, একবার উচ্চ আওয়াজে একটু বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তর একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? একটু জোরে বলুন। ইন্নাল্লাহা
আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানেই আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাওয়াত দিচ্ছি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এর বাংলা অর্থ কি? আল্লাহ বলছেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদীর শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, আদব আছে, শিষ্টাচার আছে। এ মাজলিসের একটা আদব আছে বাপ, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নাম্বার 11, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়াত তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। আচ্ছা, ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি, সমস্যাটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নাম্বার 91, আল কোরআন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি। আমার আলোচনার কি বিষয় থাকবে আজকের? আজকে আপনাদের কাছে আলোচনার বিষয়বস্তু রাখবো মাত্র 5টি বিষয়ের উপরে। কয়টি বিষয় বাপ? আমার সাথে কথা বলেন। 5টি বিষয়ের উপরে আলোচনা করব। কি কি? চলুন বলে দিচ্ছি। যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আজকের প্রথম আলোচনা করব আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনের ভিতরে আছে বাপ।
চারটি। কয়টি কয়টি কয়টি? চারটি। আল্লাহর পরিচয় টোটাল কোরআনে আছে চারটে, মাত্র চারটি। আমি বলে দিচ্ছি। 2 নাম্বার, আল্লাহর পর স্থান হলো নবীদের। নট অনলি নবীর, নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। আল্লাহর পর স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো মাত্র তিনটি। নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হচ্ছে, আপনাদের বোঝার জন্য বলছি, সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি। NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। ঠিক না বেঠিক? আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহ তার নবীদেরকে যা যা বলতে বলেছেন সেইগুলোই বলেছেন, কোনো দিকে বাড়ায়নি, কোনো দিকে কমায়নি। এজন্য আল্লাহর তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। নবীদের পরিচয় হলো মাত্র তিনটি। কয়টি? তিনটি। এটা মাথায় রাখুন, নইলে সব বেকার হয়ে যাবে বাপ আমার বক্তব্য। আল্লাহর পরিচয় কটা বলেছি? চারটে। নবীদের তিনটে, মাথায় রাখুন। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে মাত্র দুটি। কটি কটি কটি? দুটো, ব্যাস। আজকে যদি আমি আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয়, এই তিনটি জিনিস যদি বোঝাতে পারি, কোন রকম আপনাদের মাথায় ঢোকাতে পারি, তাহলে আমার কষ্ট করে আসাটা সার্থক, আপনাদের এখানে জলসায় বসাটাও সার্থক। ঠিক না বেঠিক? চলুন, এই তিনটে বিষয় এলো। 4 নাম্বার বিষয়টি আমি রাখবো, এডুকেশন সম্পর্কে কিছু কথা আপনাদের কাছে বলবো বাপ, শিক্ষা সম্পর্কে। 5 নাম্বার কথাটি রাখবো, দি হোলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের আলোচনা। একদিকে বিজ্ঞান, একদিকে কোরআন, দুটাকে সামনে নিয়ে রাখবো। অসুবিধা হবে বাবা? হ্যাঁ, ঠিক আছে। এই মোট 5টা বিষয়ের উপর আমার আলোচনা। আলোচনা শুরুতেই আরো দুটো কথা বলে নি। কি মনে রাখবেন? মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মনে রাখবেন, তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কয়টা? তিনটি জিনিস। কি কি? 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটার কোনোদিন ব্যাকে আসে না। ঠিক না বেঠিক? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। এজন্য 1 ঘন্টা ওয়াজ করতে গেলে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, 3 ঘন্টা বই পড়তে হবে, কেতাব মোতালিয়া করতে হবে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে বাপ আমার। চলুন, আমার লাস্ট কথা, এই কথাটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন। আর এই কথাটি যদি বুঝতে না পারেন তাহলে আমার বক্তব্য বোঝা খুব মুশকিল হয়ে যাবে। কি? শুনে নিন। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। শিক্ষা দীক্ষা ভালো হয় না? আমার কথা বুঝতে পারলেন? আবার বলছি, শুনে নিন। 2 ঠোঁটের মাঝখানে জীবের দ্বারায় আমি যেভাবেই বের করব, পরিবেশের উপরে নির্ভর করে ও সেভাবেই বেরোবে। ঠিক না ঠিক? এই জন্য বললাম, কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম, যেভাবেই বের করব সেভাবেই বেরোবে। আর কথা যখন বের হয়ে যাবে, আমি তখন কথার গোলাম। এইটুকু যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন। বাপেরা, আমি তেমন কোনো
জ্ঞানী মানুষ নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান। আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি বর্তমানে 5টা ধর্মগ্রন্থের ছাত্র। তওরাত বলে একটা কেতাব আছে, ইহুদিদের ধর্মগ্রন্থ, নাম শুনেছেন? মুসা নবীর প্রতি নাজিল হয়েছিল। সেই তওরাত কেতাব হলো 1000 পারা। কত কত কত? 1000 পারা। সেই তওরাত কেতাবের আমি একজন ছাত্র বাপ। জবুর বলে একটা কেতাব এসেছিল দাউদ নবীর প্রতি, সেই জবুর কেতাবটা হলো 150 পারা। সেই জবুর কেতাবের আমি একজন ছাত্র। মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ পাক ইনজিল কেতাব পাঠালেন, সাথে একটা নবী পাঠালেন, নবীটার নাম হলো ঈসা। ইনজিল কেতাব পাঠালেন, ইনজিল কেতাব হলো 27 পারা। কত? 27 পারা। সেই ইনজিল কেতাবের আমি একজন ছাত্র। সর্বশেষ মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ পাক কুল কায়নাতের জন্য একটা গাইড বুক পাঠালেন, গাইডার পাঠালেন। গাইড বুকটার নাম হলো দি হলি কোরআন, যেটা হলো 30 পারা। আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের গাইডার। আর একটা ধর্মগ্রন্থের ছাত্র, শ্রীমতী ভগবদ গীতা। এই 5টা ধর্মগ্রন্থের আমি একজন ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে এসেছি। মুর্শিদাবাদের মানুষ শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধিতে অনেক উন্নত। ইট ইজ মাই কনসেপ্ট। তাই চলুন আলোচনার শুরুতেই কথাগুলো একটু বলে নিলাম। আমার বক্তব্য নেগেটিভ পজিটিভ হবে, খারাপ সেন্স নেবেন না। ফট করে কোনোদিন কাফের ফতোয়া দিতে যাবেন না, আর ফট করে কোনোদিন হালাল ফতোয়া দিয়ে এটাকে জায়েজ করতে যাবেন না। একটু চিন্তা ভাবনা করবেন। ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। ভাই এই গ্লাসটা দেওয়া যাবে একটু, 1 মিনিট? এটি কি? জোরে বলুন। ভালো না খারাপ? কি দেখে ভালো বললেন? চকচকে দেখে? হ্যাঁ সর্বনাশ। ঠিক আছে চলুন আমি হাসির ছলে একটু কথা বলি, শুনে নিন। স্বচ্ছ পরিষ্কার, ফাটা নেই, নোংরা নেই, মানুষ হতে পানি পান করে, তাই বললেন ভালো। এটা হলো জেনারেল ব্যাখ্যা। কি ব্যাখ্যা? জেনারেল ব্যাখ্যা। আর ধর্মীয় ব্যাখ্যা কি, শরীয়তের ব্যাখ্যা কি? এই গ্লাসে পানি পান করলে হালাল, দুধ পান করলে হালাল, মধু পান করলে হালাল, চা পান করলে হালাল, মদ পান করলে। তাহলে পাত্রটা ভালো, ব্যবহার উপরে নির্ভর করছে আর আমার হালাল। ঠিক না ঠিক বাবা? জ্ঞানী জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ। চলুন একটু এগিয়ে যাচ্ছি। আমি ছোট্ট একটি প্রশ্ন করব, কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম? ইসলামের সংজ্ঞাটি কি? হু ইজ মুসলিম? মুসলমানটা কে? গালে দাড়ি রাখলে শুধু মুসলমান না। শুধু গালে দাড়ির নাম যদি মুসলমান হতো, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এ গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাঁড়িয়ে আছে, রামদেবের গালেও দাঁড়িয়ে আছে। মুসলমান নয়। ঠিক না ঠিক? তাহলে কি মাথায় টুপি দেবার নাম মুসলমান? আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। মুসলমান নয়। তাহলে কি? লজ্জাস্থানের আগার চামড়া কাটা? চলো, এই লজ্জাস্থানে আগার চামড়াকে হুজুর আপনারা কি বলেন? একে খাতনা। আচ্ছা তাই হোক। এই খাতনা করা সর্বপ্রথম কে হয়েছিল শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে এই লজ্জাস্থানের আগার চামড়া কেটে বাদ দিয়েছিলেন। তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এটা জোরে বলা গেল না সুবহানাল্লাহ? ব্যাস। তাহলে মুসলমানটা কে? একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু?
বাহ্যিক কোনো পার্থক্য সহজে আপনি বুঝতে পারবেন না। অভ্যন্তরীণ একটা পার্থক্য আপনাদের বলে যাচ্ছি। হাতে টাইম শর্ট টাইমের ভিতরে শুনে রেখে দিন। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো অ্যাপোস্ট্রফিস এস। কি বললাম? অ্যাপোস্ট্রফিস এস। কিরকম? একটা অমুসলিমের পার্থক্য হলো, একটা অমুসলিম ভাইয়ের বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড। প্রত্যেক বস্তু হলো খোদা। তাই তার মতে চন্দ্র খোদা, সূর্য খোদা, গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোনো প্রাণী খোদা, কোনো বস্তু খোদা। সেই হিসেবে তারা পুজো অর্চনা আরাধনা উপাসনা করে। ঠিক না ঠিক? আর মুসলিম ছেলেটার বিশ্বাস কি? এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস। প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার। কুল হু আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলা গেল না? চলুন, আমাকে ডেকেছেন কেন? আলেমুল আমাদেরকে ডেকেছেন কেন? তিনটে কারণ। কয়টা? তিনটে কারণ। কি কি? এক নাম্বার হলো অজানাকে জানা। কি বললাম? কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, 2-10 মিনিট যাক, বুঝতেই পারবেন কি অজানা জানা হচ্ছে। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম? কি ভুল সংশোধন করা? একটু 10-5 মিনিট সময় দিন, 5-10 মিনিট, নিজেরাই বুঝতে পারবেন কি ভুল সংশোধন হচ্ছে। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি? আমরা কি পরামর্শ দেব আজকে? আমরা নিজস্ব কোনো পরামর্শ মতামত দেব না। আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে কিছু মতামত আপনাদের কাছে পেশ করব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। জোরে বলুন। আমার বাপেরা, চলুন, আর কোনো কথা নয়, অন্যদিকে আর কথা বাড়াবো না। একদম ধীরস্থিরভাবে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কিছু কথা আপনাদের কাছে রাখবো। আমি একটু স্পিডে কথা বলি, মনে রাখবেন। আমি যে এখন একটু ধীরে ধীরে কথা বলছি তা ভাববেন না, একটু স্পিডে কথা বলি, মানিয়ে নেবেন। যেটা বুঝতে পারবেন না দয়া করে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, একটু ধীরস্থিরভাবে বোঝার চেষ্টা করুন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড করতে যাবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম? মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ঠিক না বে ঠিক? আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও লোকটা হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টি পাওয়া যায়। মনে রাখবেন, এই পৃথিবীতে আসার দিকটা, আসার জায়গা হলো আমাদের একটা, যাওয়ার দিকটা হলো বিভিন্ন। কিছু বুঝতে পারলেন কথাটা? আসার গেটটা হলো একটা, আর যাবার গেটটা বিভিন্ন আমাদের। ঠিক না বেঠিক? বাড়ি থেকে চিন্তা করবেন এই কথাটি। আমাদের আসার গেটটা ছিল একটা, যাওয়ার গেটটা কিন্তু বিভিন্ন। এমনকি এই দেহের শেষ পর্যন্ত বিভিন্ন জায়গা, কেউ শ্মশানে, কেউ কবরে, কেউ গর্তে, ইত্যাদি ইত্যাদিতে। ব্যাস, এটা যেন মাথায় থাকি। চলুন শুরু করছি। আল্লাহর পরিচয় কটা বলেছিলাম বাবা? 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছে কুল। কি বললাম? এই কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। আর একটা কথা বলি,
নামাজকে সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল আছে, বলে গেলাম আজকে। আর যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আপনারা যাকে তাকে মসজিদ কমিটি করেন কেন শুনে নিন। মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে কমসে কম ওই ব্যক্তির 5টা গুণ থাকতে হবে। কয়টা? 5টা গুণ যার মধ্যে আছে সেই লোকটা হবে মসজিদ কমিটি। 5টা গুণের একটাও নেই, আপনারা তাকে মসজিদ কমিটি করে দিলেন। বলবো বলবো এই ভাই বলবো? সর্বনাশ, দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সাথে এদের ফাংশন আছে। চলেন বলে দিচ্ছি, বাপ চিন্তা নেই, একদম কোরআনের আয়াত ধরে ধরে বলে দিচ্ছি। আল্লাহ নিজেই বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। পবিত্র কোরআন 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা আয়াত নম্বর 18। আল্লাহ বলছেন মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর লোকটা 100% ইমানদার হতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর কি হবে? 100% ইমানদার হতে হবে, মান আমানা বিল্লাহ, আল্লাহকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, ওই লোককে কিয়ামত পর্যন্ত 100% কিয়ামতকে বিশ্বাস করতে হবে। 3 নম্বর ওয়া আকামাস সালাত, ওই লোককে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় মসজিদ কমিটি দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তিনি মসজিদের কোনো সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ইত্যাদি ইত্যাদি, ঠিক না বে ঠিক? 4 নম্বর ওয়া আতাজ যাকাত, যদি তার উপরে যাকাত ফরজ হয় যাকাত আদায় করতে হবে 100%। 5 নম্বর মসজিদ কমিটি ওই লোকটাই হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না, ওই লোকটাই মসজিদ কমিটি হবে, জোরে বলুন। বাড়িতে গিয়ে চিন্তা করবেন এই 5টা গুণ আমার মধ্যে আছে কি নেই, যদি থাকে মসজিদ কমিটিতে নাম লেখাবেন, না নইলে যদি না থাকে খবরদার নাম লেখাবেন না, কিয়ামতের মাঠে আদা রসুন বাটা হবে, বলে গেলাম, রাগ করবেন না, একটু হাসির ছলে কথা বলি তো। চলুন, আল্লাহ বললেন আল্লাহর পরিচয় কটা? 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন কুল, নবী তুমি বলো। কি বলবো? এই কুলের একটু ব্যাখ্যা করে দিই। আপনারা নামাজ পড়েন, বাবাজিরা মুরব্বীরা সব নামাজ পড়েন, আপনারা নামাজের মধ্যে একটা ভুল করেন, সে ভুলটা একটু সংশোধন করে দিই। নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনা সূরা পড়েন না? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবে হাই হটি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি উচ্চারণ করতে গিয়ে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আরো দেখেন নামাজ পড়তে গিয়ে আরো কি ভুল করেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন আলহামদু। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদু। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। আরো দেখেন ভুল কেমন বেরোচ্ছে। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা আপনারা খান তাকে কি বলেন? জোরে বলুন। শব্দটা সেহরি নয়, শব্দটা সাহারি। দন্তেশয় একার নয়, দন্তেশয় আকার। আচ্ছা, সেহেরি আর সাহারির পার্থক্যটা কি? সিহিরুন মানে জাদু করা, সিনে জেদ দিলে, দন্তেশয় একার দিলে মানে হবে হাদা সিহিরুম মুবিন, সিনে জেদ দিলে মানে হবে জাদু করা। আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। ভুল কিছু বেরোচ্ছে। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আপনারা কি করেন? স্বামী তার স্ত্রীকে ঝগড়া করতে করতে কি বলেন? স্বামী তার স্ত্রীকে অনেক সময় ডিভোর্স দেয়। কি বলে? আমি তোকে তালাক দিলাম, বলে না? আরে ভাই বলুন না রে ভাই। শব্দটা কিন্তু তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ভাষাটা ভালো করে ফলো করুন। শব্দটা হলো তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিব কফ। বাংলা উচ্চারণ কি? তয়বায় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিব কফ,
তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। কিছু বুঝতে পারছেন বাবা? জলসা কেন দেওয়া হয় এই কারণেই। চলো, বাংলাতে অনেক শব্দ আছে, বাংলাতে অনেক শব্দ আছে, ইংরেজিতে অনেক শব্দ আছে, জাস্ট বোঝার জন্য বলে দিচ্ছি। বাংলাতে দুই একটা শব্দ বলি। জ্বালা, জ্বালা, বর্গিন জয়াকার লয়াকে জ্বালা, বর্গিন জয় বায়াকার লয়াকে জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা, দুটো কিন্তু এক নয়। কমল, কৌকার মোলা কমল, কমলা কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। ইংরেজিতে অনেক শব্দ আছে। মিট, MEET, মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। মাথাটাই ঠিক রাখুন। তাই আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, জমিরে শান, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহেদ নন, আল্লাহ আহাদ। কি বললাম? আল্লাহ কি? ওয়াহেদ নন, আহাদ। আচ্ছা, ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহেদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যার দুই হয় না। তাই আল্লাহ পাক বলতে পারতেন, আল্লাহর পরিচয় যখন জানতে চাওয়া হয়েছিল নবীর কাছে, আল্লাহ পাক এই সূরাটি অবতীর্ণ করে আল্লাহর পরিচয় দিয়েছিলেন। কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহেদ বলতে পারতেন, কিন্তু আল্লাহ বললেন আহাদ। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহ কারণ মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। ঠিক না ঠিক? তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। কি বললাম বাবা? আল্লাহর সমকক্ষ কেউ নয়। কি মুর্শিদাবাদের মানুষ, মুর্শিদ কুলি খাঁ নামের দ্বারায় মুর্শিদাবাদ, এই শুনলেন? তার সমকক্ষ কেহই নেই, কেউ নয়, কেহই নেই। ভাষাটা ফলো করুন। এই জন্য বলেছিলাম বাবা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। আমার বহু ছাত্র বড় বড় বক্তা, এই বাংলায় খুব বড় বড় বক্তা আমার ছাত্র বেশি, অনেক ছেলে আছে, তাদেরকে আমি বলি অন্তত স্টেজে উঠে এই কথাগুলো মানুষকে বলো। ইতিহাসের ওয়াজ করব বাবা, 2 ঘন্টা ওয়াজ করা, ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। কোরআনের আলোচনা করব বলেই নিয়ত নিয়ে উঠেছিলাম যে কোরআনের একটা সূরা তাফসীর করব, কিন্তু শর্ট টাইমের ভিতরে বাপ কোরআনের তাফসীর করতে গেলে খুব সময়ের ব্যাপার। যাই হোক, আপনাদের টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা বলে নিচ্ছি, গুরুত্বপূর্ণ কথা ব্রেনে রাখুন। তার সমকক্ষ কেহই নেই। আচ্ছা, পার্থক্যটা কি? একটা ছোট্ট উদাহরণ দিই। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক? জোরে বলুন, কি পার্থক্য আছে বলতে পারবেন কেউ? থ্যাংক ইউ। এবার আসুন আরবিতে ব্যাখ্যাটা করি। কেন আপনাদের বললাম তার সমকক্ষ কেহই নেই, কেন বললাম শুনে নিন। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি, মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে শুধুই তুমি, অন্য কেউ নেই সোনা। ও বাবা, ভালোবাসা কি জিনিস, বুড়োরা জেগে যায় এখন দেখি। যাক, রাগ করবেন না, চলুন আরবিতে ব্যাখ্যাটা করি এবার। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন? ওই কাপটাকে আগে করে দিলেন, মফুল অবজেক্টকে, কর্মকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা না বাবা, ইয়্যাকা না'বুদুর মানে কি? আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি মানে করে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে, বক্তাও যাবে জাহান্নামায়, শ্রোতাও যাবে জাহান্নামায়। এবার বুঝতে পারছো বাবা ওয়াজ কি জিনিস? ওয়াজ কি জিনিস এবার বুঝতে পারছেন?